শুধু ইমানদারে আল্লাহ পাক বলতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু বান্দা শোন আল্লাহর বান্দা মুয়াজ্জিন আযান দেয় জিকির থেকে সব থেকে বড় জিকির হলো জিকিরে আকবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর জিকির যারা করবে তারা হলো বড় সেটা হলো বড় জিকির বান্দা তোমাকে যখন মুয়াজ্জিন আযান দিয়ে তোমাকে বুঝিয়ে দেয় গোলাম এখন তাপিস না তাড়াতাড়ি করে আয় আমার দিকে আয় একবার মসজিদে গিয়ে নামাজ পড় আল্লাহকে স্মরণ করে দেখ তোমার ছোট ছোট গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দিব জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু মুমিন বান্দা আযান শুনতেছি জিকির শোনার পর ওই বান্দার যদি হৃদয় না কাঁপে বান্দা মনে করবে ওই বান্দা মুসলমানের ঘরে জন্ম নিতে পারে ওই বান্দার জন্ম মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তার বাপ আব্দুল্লাহ হতে পারে তার মা আমিনা হতে পারে কিন্তু বেটা সহ তোমার মধ্যে ঈমানের কোনো কাইফিয়ত না হয় তোমার মধ্যে ঈমানের কোনো কোনো গুণ নাই বেটা সহ তুমি বেঈমানের রাস্তা অতিক্রম করেছো তার মানে তোমার আল্লাহর জিকির শোনার পর তোমার হৃদয় কাঁপে না মানে তোমার ঈমান দুর্বল আছে বেটা সহ এই ঈমানটাকে যদি তাজা করতে চাও তাহলে বান্দা তোমাকে ভালো জায়গায় নিতে হবে ওই জায়গাটার নাম কি তুমি যাও তোমাদের গ্রামে মসজিদে যাবে তোমার মসজিদের গ্রামের ইমামকে বলবে ইমাম সাহেব অথবা বড় আলেমের কাছে যাবেন যাওয়ার পরে বলবেন ও মৌলভী সাহেব আযান দেয় মনের মধ্যে ভালোবাসা জাগে না ও মৌলভী সাহেব যখন আযান দেয় মন মসজিদের দিকে যেতে চায় না ও মৌলভী সাহেব এমন কিছু আমাকে উপদেশ কথা বলেন যেই কথা শোনার পরে আমার মনটা যেন মসজিদের দিকে যায় বলুন সুবহানাল্লাহ ও মুসলমান কোন মাস্টার আপনাকে বলবে না কোন এমএলএ আপনাকে বলবে না কোন মন্ত্রী কোন মেম্বার কোন প্রধান কেউ বলবে না আপনার আমার প্রধানমন্ত্রী কোনদিন বলবে না বন্ধু যাকে আজকে সমাজের তাচ্ছিল্য আপনারা করতেছেন যার নাম ইমাম যার নাম মৌলভী সাহেব আহারে তার বাচ্চা কাচ্চা আছে তার মাদ্রাসায় পড়ে রাস্তা দিয়ে যাবে মৌলভী যদি সালাম একবার না করে আমরা বেয়াদব বলে মনে করে বলুন ঠিক না বেঠে বন্ধু একবার মৌলভীর অন্তরে গিয়ে দেখ তাদের অন্তরে ঢুকে দেখ ওই বান্দার মনের মধ্যে তামাম মুক্তাদির প্রতি ভালোবাসাটা কত গভীর বেতন পায় না 5 মাস ধরে ও মুসলমান জুমার খুতবাতে কোনদিন গালি দিয়েছে আপনাকে জোরে বলেন দিয়েছে কি বাবা দেয় না হয় তবু সে আল্লাহর হুকুম ওয়াদা মেনে চলছে তবুও বলতে পিছিয়ে যায় না বান্দাকে একবারের হলেও বলতেছে বান্দা সব কিছুই যদি না পারো রে বান্দা নামাজ তোমরা ছেড়ে দিও না নামাজ তোমরা ছেড়ে দিও না বরং ঠিক না বেঁধে মৌলভী চায় আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছে তোমার দায়িত্ব হলো তুমি পৌঁছে দাও কাকে হেদায়েত নিয়ে আসবো কাকে বেঈমান রাস্তায় মারবো এটা দায়িত্ব আমার এই জন্য বলুন বুখারী শরীফ আবু দাউদ শরীফের 2222 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলতেছেন এই যে আপনারা এখন বাজে 11:30টার মতো বন্ধু এই আপনাদের এলাকার অনেক মানুষ কয়েক ঘন্টা আগে ছিল বলুন ঠিক না বেঠিক সব হাওয়ার মতো পালিয়ে গেল ও মুসলমান আপনাকে বলি রে ভাই আপনাদের এই এলাকায় দামি দামি আলেম আছে আমি দেখলাম কিন্তু দুর্ভাগ্যে আমরা আলেম হয় জালিমদের অনুসরণ করতে হচ্ছে এ মুসলমান এই গ্রামের নাম কি জানো কাশীবাড়ি এলাকাবাসী শোনেন আপনাদের পার্শ্ববর্তী বড় বাজার কোনটা চাকুলিয়া এটা বড় অনেক দূর যে পাশাপাশি যেখানে প্রতিদিন মিষ্টি পাওয়া যায়
গোদাশিমুল কারেক্ট। গোদাশিমুলের জিলাপি প্রতিদিন পাওয়া যায় কি যায় না? জোরে বলুন, যায় কি যায় না? সিংড়া পাওয়া যায়, পেঁয়াজি পাওয়া যায়, যায় কি যায় না? বন্ধুরে, মেলা যদি আপনাকে দেখতে হয়, এখন বিহার এবং বাঙ্গালের বড় মেলার নাম হলো খাগড়া মেলা। জোরে বলুন ঠিক না বেঠিক? ছেলেদেরকে নাচাবেন কুদ্দাবেন, ছেলেদেরকে নাচাবেন কুদ্দাবেন, খাগড়া মেলাতে নিয়ে যাবেন। কিন্তু বন্ধুরে, আজকে বদদুর্ভাগ্যের বিভাগ, আপনার মেয়ে আপনার ছেলে, আমার মেয়ে আমার ছেলে আজকে এই হাদিস কোরআন থেকে, জিকিরে আল্লাহ থেকে দূরে সরে আছে। যান যান যান, ওই বাজারের দিকে একটু লক্ষ্য করে দেখুন তো। আমরা হলাম ডিজিটাল মুসলমান, আমরা জলসাও করব এবং মেলাও লাগাবো। জোরে বলো ঠিক না বেঠিক? কোন মুসলমান বান্দা যদি এই ধারণা মনের মধ্যে রাখে, মেলা না লাগালে লোক হবে না, বলুন ঠিক না বেঠিক? এই ধারণা যদি কোন মুসলমানের বন্তন থেকে বের হয়, এই মুহূর্তে আপনি দেরি করিয়েন না, আল্লাহর কাছে তওবা করুন। কারণ বন্ধুরে, আল্লাহর নবী বলতেছেন সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সব থেকে ভালো জায়গা হলো মসজিদ বা এই আল্লাহর নবীর মজলিস। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ যদি আপনাদের কারণে এই মেলাতে কোনো মেয়ে কোনো ছেলে যদি খারাপ কাজে লিপ্ত হয়, ও জলসা কমিটি, কাল কিয়ামতের দিন আপনাদের আল্লাহ ছাড়বে না। হकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बुहर कार के बाशी बा खुदा बा। জোরে সরে বলুন নারে তাকবীর। বিরক্ত হচ্ছেন সুধী মণ্ডলী? কমিটি তাহলে কি করব? মৌলভী সাহেব শোনো, এ আপনাদের এলাকায় এত সুন্দর একটা মসজিদ বানাচ্ছেন বাবা, তড়ি গতিতে মসজিদ বানাতেই হবে, কোনদিন ভাঙবেন না। বড় দুঃখ লাগে, আপনাদের গ্রামে 30 লাখ টাকার বাড়ি নির্মাণ করেছে এমন লোক আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? জোরে বলেন। বন্ধু 20 লাখ টাকার বাড়ি বানিয়েছে, আছে কিনা? জোরে বলেন। হাই কপাল পড়া মুসলমান, নিজের যারা 30 লক্ষ টাকার বাড়ি বানিয়েছে, 20 লক্ষ টাকার বাড়ি বানিয়েছে, তাদেরকে কোনোদিন জলসা করতে দেখেছেন? জি বলেন তো, জলসা করতে দেখেছেন? না না না, কোনদিন তো আপনাদের এলাকায় বলা হয়নি। কাশিবাড়ি এলাকার মানুষেরা শুনে নেন, বিশাল বড় বাড়ি নির্মাণের জন্য উদ্দেশ্যে একটি বড় জলসা, এইরকম আমরা ইস্তেহার পেলাম না। বন্ধুরে, যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছি, বলুন তো জমিনের মালিক কে? জোরে বলুন কে? হায়াতের মালিক কে? আর রিজিকের মালিক কে? এভরিথিং, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, ও বান্দা ওই রবের একটা ঘর নির্মাণ করব বাবা। কয়েকদিন ধরে গায়ে গায়ে আমাদের ইশতেহার ছাপিয়ে ভিখারির মতন ঘুরে বেড়াচ্ছি, বলুন ঠিক না বেঠিক? বাবা রে, যেই লোকটা 20 লাখ টাকার বাড়ি বানিয়েছে, ওর দায়িত্ব হলো বাবা মসজিদের ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব, ও মুতাওয়াল্লি সাহেব, কেশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব বসেন, আল্লাহ আমাকে ধন দিয়েছে, 20 লাখ টাকার বাড়ি বানালাম, আলহামদুলিল্লাহ। কত টাকা লাগবে? বলছেন 10 লাখ টাকা খরচ আছে। ওই 20 লাখ টাকার মানুষটা যদি 2 লাখ টাকা দিয়ে দেয় অথবা 1 লাখ দিয়ে দেয়, গরিব মানুষরা প্রত্যেক বাড়ি থেকে 5,000 টাকা করে বের হবে। বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? আয় মুসলমান, তাহলে দেখেন এই মুহূর্তে আপনারা একটা মনে করলেন চলেন দাওয়াতি সভা করে নিব। দাওয়াতি সভা, কোন মেলা লাগাবো না, কালেকশন কমপ্লিট হয়ে গেল। আমরা মাগরিব টু 11টা পর্যন্ত জলসা চলবে, 2টা দামি দামি বক্তা আনবেন। আমি তো বড় বক্তা নয়, আমি কোন বক্তা নয়, ভালো কোন মৌলবী নয়, আমার থেকে যিনারা বসে আছেন ইনাদের ছাত্র হওয়ার যোগ্য আমার নেই। দামি দামি যারা বক্তাদেরকে নিয়ে আসবেন, 1 ঘন্টা করে টাইম দেবেন এবং বিষয় দিবেন। কি বিষয় আপনারা সিলেক্ট করবেন, আমার এলাকায় কি এখন প্রয়োজন আছে, কি
খারাপ চলছে, এটাকে কি করে শুধরানো যায়, এই বিষয় নিয়ে যদি কমপ্লিট আলোচনা হয় বন্ধু, তিনজন যদি 3 ঘন্টা আলোচনা করা, ঈমান বৃদ্ধি হবে, শিক্ষাও বৃদ্ধি হবে, বরং ঠিক না বেঠি? এইদিকে আপনি বসে আছেন, কে কারা কি বলে গেল কিছু মাথায় ঢুকলো না, ওই চায়ের দোকানে গিয়ে চা খেলেন আর বাড়িতে গিয়ে ঘুমালেন, ফজর নাই, ফজরের কোনো খবর নাই। বন্ধুরে, এবার আপনারা সকালবেলা দেখতেছেন যেই বক্তা বক্তব্য করলো ও নামাজ পড়লো না, আছে না নাই? আছে না নাই? গীবত শুরু হলো, এই বক্তা ওই বক্তার পিছনে লেগেছে, এই গ্রামের লোক ওই গ্রামের লোক লেগেছে। বন্ধুরে, ভালো করে শুনবে, যখন সমাজের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন উঠে যাবে, সমাজের মধ্যে আপোষের ভালোবাসা যখন দূরত হয়ে যাবে, যখন দূর হয়ে যাবে, মনে রাখবে আল্লাহর ওই জায়গায় রহমত বর্ষণ হবে না। এবার আসেন বন্ধু, হাদিসটা বলছিলাম, এই যে কষ্ট করে আপনারা বসে আছেন এখানে, এটার তো একটা অফার আল্লাহ দিবে, দিবে কি দিবে না? জিকির যেহেতু চলছে আলোচনা, জিকিরেরই তাফসীর করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলতেছেন, আনা ইনদা যান্নি আমদি বি, এই জায়গায় আপনারা সকলে যে নিয়াত করে বসে আছেন, আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন। আল্লাহ জানেন। আল্লাহ বলতেছেন, ফেরেশতারা রে, আমার বান্দারা আমার ব্যাপারে বসে বসে কি ধারণা করে কাশিবাড়ি জালসায়, সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতারা আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার ধারণা কি করতেছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ বলতেছি, এ ফেরেশতারা, আমার বান্দারা যে ধারণা করতেছে, আল্লাহ বলছেন, এই হাদিসটাকে কেউ লিখেছেন হাদিসে কুদসি, বলছে আনা মাআহু, ওদের ধারণার সঙ্গে আমি আল্লাহ নিজেই আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বন্ধুরে, যারা আপনারা এই জায়গায় বসে আছেন, নিয়ত করেছেন আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ আমার বাড়ির বড় বড় বালা মুসিবত আছে আল্লাহ দূর করে দিও। আল্লাহ শুনলাম তোমার নবীর যখন মজলিস চলবে, সেই জায়গায় রহমতের ফেরেশতা আসবে, আল্লাহ এটাই আমাকে জারিয়া বানিয়ে দিও জান্নাত যাওয়ার। এইরকম মনে 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 আপনি গুমান করতেছেন, আল্লাহ বলছেন আনা মাহু, ওই বান্দার গুমানের সঙ্গে আমি আল্লাহ আছি। ফাইন যাকারানি ফি নাফসিহি, বান্দা মনে মনে তুমি আল্লাহর জিকির করো। আল্লাহ বলছেন তুমি কি জিকির করে যাও? জিকির মানে আল্লাহ আল্লাহ নয়, মনে মনে বলেছ আল্লাহ আমি তো অনেকগুলো পাপ করেছি। বান্দা আল্লাহর কাছে বারবার তুমি মনে মনে বলছো, মাবুদ রে আমার দ্বারা অনেক ভুল হয়ে গেছে। এই মনে 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 আল্লাহকে স্মরণ করেছো। আল্লাহ বলতেছে যাকারতুহু ফি নাফসিহি, ওই বান্দাকে আমি আল্লাহ মনে মনে স্মরণ করি। বলুন নারে তাকবীর। আল্লাহ তাআলা নবী বলতেছি, ফাইন যাকারানি ফি মিলাইন, মিলা শব্দের অর্থ হলো বড় মজলিস, বড় মজলিসকে বলা হয় মিলা। আল্লাহ নবী বলতেছেন ফাইন যাকারানি ফি মিলাইন যাকারতু ফি মিলাইন খায়রুম মিনহু, ওই মজলিসকে আল্লাহ যদি কবুল করে না হয় কাউকে বা কাউকে, কেউ লিখেছেন ওই মজলিস যদি এক ব্যক্তিকে কেউ আল্লাহ কবুল করে না, আল্লাহ বলছে ওই ব্যক্তির দ্বারাই আমি সবাইকে আমি মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী মুসলমান, এই যে কষ্ট করে বসে আছেন ফল পেয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, এবার আমি আপনাদের কাছে আসবো, যেহেতু রাত হয়ে গেছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলতেছেন মুমিনের দ্বিতীয় গুণ, যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, বান্দা যদি ঈমানদার হয় তার ঈমান বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় তেলাওয়াত মানে
শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বান্দা যদি তিলাওয়াত করে সওয়াব হবে, ঈমান বাড়বে না। ঈমান কেমন বাড়ে? আল্লাহ বলতেছেন তিলাওয়াত করো, যাদাতুহুম ঈমানা। বান্দা তোমার ঈমান বাড়বে কেমন দেখে না, ঈমান বাড়বে কেমন তাহলে শোনো। আল্লাহ বলতেছে জিনা হালাল না হারাম? জি হারাম। কিন্তু এখনকার বাজারে জিনা আম আছে না নাই? জোরে বলুন আছে না নাই? গ্রামে ধরা পড়লো ছেলে আর মেয়ে, দেখেন ছেলে মেয়ে ধরা পড়লো, জরিমানা দিল কে? কে দিল জরিমানা? বাপ নয় বেটা, মানে বেটা দিচ্ছে জরিমানা, বাপ দিচ্ছে টাকা, তাই না? কিন্তু বন্ধু এখানে শেখরা বসে আছেন কিনা জোরে বলুন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, আগে হলো মহিলা, জিনার পক্ষে থেকে অগ্রসর মহিলাকে আল্লাহ নিয়ে এসেছেন, তারপরে পুরুষকে নিয়ে এসেছেন। বান্দা কেন কেন? ও মেম্বার সাহেব তোমাকে বলে যাই, তুমি আজকে তোমার সামনে গেছে মেম্বার বিচার চাইতে, আর তুমি বলতেছ স্টপ হও। মেয়ের তরফ থেকে আমি বলতেছি ও ছেলের আব্বা 5 লাখ টাকা দিয়ে দাও, এটা ফয়সালা হয়ে যাবে। আমি বলি মেম্বার রে, আল্লাহ তোমাকে মেম্বার বানিয়েছে, একবার মরে দেখ, তোর সিনার লটারি জেনার টাকা খাওয়া আল্লাহ পাছা দিয়ে বের করবে। জোরে বলুন ঠিক না ঠিক? তোকে কে দিল গাধার বাচ্চা? তুই তো চুরি করে মানুষের কাছ থেকে তুই ভোট অধিকার কেড়ে নিয়েছ। 100টার মধ্যে 95টা মেম্বার টাকা দিয়ে ভোট কিনে মেম্বার হয়েছে। বলুন ঠিক না বেঠে? বান্দা তুমি কিসের তুমি বিচার করতে যাও শরীয়ত? ও গাধার বাচ্চা, তুমি তো হারাম খর, আর তুই এখন কোরআনের ফয়সালা করতে আসো। কোরআন বলছে ছেলে যদি 5 লাখ টাকা দেয়, 1 রোল বেশি ভালো না 2 রোল বেশি ভালো? জোরে বলেন কার অধিকার বেশি? 1 রোল বেশি না 2 রোল? 2 রোলের যদি অধিকার কম, স্কুলে যদি ক্লাসে যদি 1 রোল বেশি দাম পায় না 2 রোল? 1 রোল। মহিলাকে বলা হয়েছে 1 রোল, মানে মহিলাকে 1 রোল বলা হয়েছে, পুরুষকে 2 রোল বলা হয়েছে। তার মানে হলো পুরুষ যদি 5 লাখ টাকা দেয়, নারী রে ওই নারীর বাপের কাছ থেকেও 10 লাখ টাকা আদায় করতে হবে। কথাগুলো বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, এবার দেখেন হারাম খোরের বাচ্চা কি করে। ওই মেয়েটার জিনা হলো, শরীয়ত পালন করলো না। ও বিবাহিতা যদি কেউ নারী হয়, ও বিবাহিত কেউ যদি ছেলে হয়, শরীয়ত বলতেছেন 100 কোড়া মারো। বলুন ঠিক না বেঠিক? শরীয়ত কোথাও লিখা আছে জরিমানা করতে হবে? মুলবিরা সব পালিয়ে গেছে নাকি? সব পালিয়ে গেছে, সব পালিয়ে গেছে। ভালো হতো মুলবিরা থাকলে। আরে মুসলমান, কি বলছিলাম দেখি? শুনছেন তো? পালিয়ে গেছেন রে। জামা হাজির ওয়াহিদ গায়ে। ওয়াহিদ গায়ে মানে কি? সর্বশরীর এখানে আছে, ব্রেনটাই নেই না? কি বলছেন? সুধী মন্ডলী, জিনা যে মহিলা করলো তার কোনো বিচার হলো না, অথচ শরীয়ত বলতেছেন দেখুন মুসার কম ধ্বংস হয়েছে নারীর চক্করে পড়ে। একবার বলা যাবে সুবহানাল্লাহ? হ্যাঁ শোন, তোকে বিচার করা শিখাচ্ছি আজকে। বিচার করলো কেমন? 5 লাখ টাকা। জোরে বলুন তো, মেয়ের বাপ পুরো টাকাটাই পায়? পাই কি? ওই তো দালাল যে বিচার করছে, ওই তো 1 নম্বর দালাল। ও মেম্বার, ও দালাল, শোন, বেশ্যাখানার টাকা তুমি খেয়েছো। জোরে বলুন ঠিক না বেঠিক? এটা তো কোনো শরীয়ত নয়। যেহেতু আমরা হিন্দুস্তানে বাস করি, বিবাহিতা মহিলা যদি হয় আর বিবাহিত সে পুরুষ যদি হয়, বিবাহিত পুরুষ হলে তাকে 1 কোমর পর্যন্ত ঘেরে তাকে পাথর দিয়ে মারতে হবে। এটা শরীয়ত। বলুন ঠিক না বেঠিক? কিন্তু এই শরীয়ত আমরা পালন করতে পারবো না, যেহেতু হিন্দুস্তান। জোরে বলুন ঠিক না বেঠিক? মেয়েকে যদি বিবাহিতা হয়, গর্দান পর্যন্ত তাকে কেড়ে পাথর নিক্ষেপ করে মারতে হবে। বলুন ঠিক? কিন্তু আমরা পারবো না বন্ধু।
তাহলে এদের সাজা হলো কি? এদেরকে এই সাজা নেওয়ার জন্য আপনি জরিমানা কোথাও নাই, আপনাকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিতে হবে, এদের অন্য কিছু ফাইসলা করতে হবে। বান্দা সব আজকে আমরা অনেকে ভুল পথে যাচ্ছি। বলে কেমন? ছেলে মেয়ে ঘরে বসেছিল, দুইজনে খিড়কি লাগিয়ে দিল, কুন্ডি লাগিয়ে দিল, বলছে ডাক ওর বাপকে, বলুন ঠিক না বেজে? এখানে বিচার করছেন ও মেম্বার, ও দালাল, ও হারামখোর, তুমি শুনে নাও, তুমি বিচার করার আগে তুমি সাক্ষী পেশ করো। সাক্ষী কেমন? ছেলে এবং মেয়েকে যখন জিনা করবে, সুই এবং সুতা, সুতা যেমন সুইয়ের মধ্যে পিরোনো যায়, এইরকম সুতা যখন ঢুকে যাবে সুইয়ের মধ্যে, এইরকম অবস্থায় কেউ যদি ছেলে এবং মেয়ে দেখা যায়, দুইজন পুরুষ লাগবে সাক্ষী হিসাবে, আর 4 জন নারী লাগবে সাক্ষী হিসাবে। কিন্তু সাক্ষী নাই, মা চিৎকার করলো, গাধাগুলা দৌড়ে গেল। কেন যাচ্ছি মুসলমান আমরা? শরীয়ত বুঝলাম না। এই চ্যাপ্টারটা তো আপনার মেম্বার নয়, মেম্বারের কাছে যখনই পৌঁছে গেছে মেম্বার বলবে ও বাবা এটা চ্যাপ্টার ক্লোজ করলাম, এটা আমার পক্ষে সম্ভব নয়, আপনি যান, আপনি যান। কোথায় যাব? বলছে আপনি যান, আলেমদেরকে ডেকে আর সমাধান করুন। বলুন ঠিক না বেঠি? আলেমদের কদর নাই। তাহলে আমরা বুঝলাম আল্লাহর কোরআন যখন আমি পড়বো, যদি পড়ে আমল করে তাহলে আমাদের ঈমান বাড়বে। বলুন সুবহানাল্লাহ। আর যদি কোরআন পড়ার পর বান্দা তোমার যদি ঈমান যদি বাড়াতে চাও, যদি আমল না করো রে বান্দা, তাহলে মনে রাখবে তোমার ঈমান বাড়বে না। এবার আসি, যেহেতু জেনা চলে আসে, একটা চ্যাপ্টার বলে দিই। হ্যাঁ, এখনকার বাজারে আমাদের সমাজে যেগুলো ভুল চলছে সেটা হচ্ছে কি, বিয়ে থেকে শুরু করে একটু ছোট্ট ছোট্ট করে বলে দিই, আপনাদের এলাকায় বিয়ে বাড়িতে ডিমান্ড নেয়? নেয় নেয়? अरे भाई बोलिए ना, हो लेते हैं? अरे बाबा, कितना करके? हमको कितना देंगे? बस। अच्छा, इधर का आदमी गरीब ज्यादा है क्या? अच्छा माशाल्लाह। শুনি মণ্ডলী, দেখেন তেলাওয়াত কাকে বলে। এ মুসলমান, আমার দিকে তাকান, যতক্ষণ থাকছি ইনশাআল্লাহ কিছু দিয়ে যাব। ইনশাআল্লাহ আমল করেন, ঈমান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। বলেন কেন? যে এখনকার বাজারে আমাদের মধ্যে সব থেকে খারাপ হয়ে গেছে কি, ডিমান্ড আদান প্রদান। ডিমান্ডটা কি আল্লাহর নবী নাজায়েজ এবং লানতকারী বলেছে, লানত করেছে। আর মোহরানাটাকে আল্লাহ বলছেন দিতে হবে। ভালো করে বুঝেন। আমাদের মধ্যে যদি ঈমান কমপ্লিট থাকতো, তাহলে আমরা কি করতাম? মোহরানা নিয়ে চিন্তা করতাম, ডিমান্ডটাকে নিয়ে পরে চিন্তা করতাম। বলো ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন সূরা নিসা আয়াত নাম্বার 2, ফাতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। যখন তুমি কোন মহিলাকে বিয়ে করবা, তখন তোমার মোহরানা বুঝিয়ে দাও। এটা আবার দিয়ে আপনাদের এলাকায় যখন 5 লাখ টাকা ডিমান্ড নেয়, তখন 10 লাখ টাকা মোহরানা বান্দা হয়। বলো ঠিক না বেঠিক? আদায় করে 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 না, মোহরানা আদায় করে না। হাদিস শুনে নেন, কোন বান্দা যদি মোহরানা আদায় না করে মারা যায়, আল্লাহ নবী বলতেছেন কাল কিয়ামতের দিন ওই বান্দাকে জিনার কাতারে দাঁড়িয়ে থাকতে হবে। কতটা ফয়সালা বুঝাতে পারলাম? জিনার কাতারে। এবার আপনাকে বলি বাবা, যারা জিনা করতেছেন শুনুন, যারা করেন নাই তারা শুনুন, মোহরানা আদায় না করে যদি এরকম অবস্থা হয়, ও মুসলমান কাশীবাড়ি এলাকাবাসী বলুন তো, আমাদের অবস্থা আল্লাহ কি করবে একবার ভেবে দেখো। ও মা, ও বোন, ও বেটি, ও বাবা, ও কাকা, ও মামা,
ভালো করে শুনুন, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় কোনোদিন ভাববেন না মেয়েটার তালাক হয়ে যাবে। না না, মা বাবা রে, তোমার মেয়ের সর্বপ্রথমে তুমি শরীয়তটাকে পালন করো, আল্লাহ বরকত দান করবেন। যারে বলুন সুবহানাল্লাহ। কেমন বরকত করবেন? গাধার বাচ্চা হারাম নিয়েছে, তুমি মহারানাটাকে নগদ দাও, কিন্তু সিস্টেম উল্টা। মেয়ের বাবা দিল 5 লাখ, এবার মহারানা বলছে নগদ ছাড়া আমরা বিয়ে করি না। কে বলছে? ওইটা হারাম করার বাচ্চা। কেমন নগদ? বিহার কাছ থেকে নিল 5 লাখ টাকা, আর বলছে 3 লাখ টাকা তোমরা নগদ বন্ধ। এই শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে 2.5 লাখ টাকার স্বর্ণ কিনেছে। বলুন ঠিক না বে ঠিক? বাবারে, আলেমরা বসে আছেন, জানেন বাবা, মোহরানা যদি তোমার শক্তি যদি না হয় মোহরানা দেওয়া, বান্দা তুমি বিয়ের পিড়িতে বসবা না। বুঝতে পারলেন ভাই? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি ভাই? আমি কিন্তু এইরকমই আলোচনা করি, আর যেহেতু আপনারা প্রধান দিয়েছেন, প্রধানের একদম মারতে আসছে নাকি? আল্লাহ, রফিকুল্লাহ বসেন না এখানে? জি ভাই, তো কি বলছিলাম? যে মোহরানা আদায় কথা যায়। মায়েরা শোনেন, যেদিন বিয়ে হবে বাসরাতে আপনার স্বামী আসবে, আপনি বলবেন হু আর ইউ। আচ্ছা, স্বামী চমকে যাবে কিনা? তুই আমার বিয়ে, তুই আমার স্ত্রী, আমি তোর স্বামী বে, আর তুই ফের আজকে আগে হঠাৎ করে কই হু আর ইউ। বলার উদ্দেশ্য হলো স্বামী শরীয়তের দৃষ্টিকোণে আপনি আমার মোহরানা আজকে সম্পূর্ণ আদায় করেছেন কিনা? আগে তো ভাত খেতে পারেন, 50 টাকা করে ডেলিগেট ভাত খেলেন, 1000 টাকা দিয়ে একটু দোয়া করে দেবেন, বেমারি আছে। যদিও পয়সা না থাকে তো ওখানে যান, ভাত খেয়ে দেবেন। এটা চমকি নাম মুর্শিদা। মুর্শিদা কাশিবাড়ি আমার। মাশাআল্লাহ। তো কে অসুস্থ আছে? মুর্শিদাই? হ্যাঁ মুর্শিদা। আচ্ছা, মুর্শিদা অসুস্থ আছে, বলুন আজহিবিল বাসা রাব্বান নাস শাফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তার থেকে বলো ডাক্তার মাবুদ, আল্লাহ তাকে তুমি সুস্থ করে দিও। জোরে বলুন আমিন। তো কি বলছিলাম ভাই? মোহরানা। হ্যালো, মোহরানা আদায় হবে, তারপরে যান। আপনাদের এলাকায় বরযাত্রী যায় কি যায় না? যায়, খুব যায়। যে বরযাত্রী যাওয়া যায়, শুনেন জি, শুনেন, বরযাত্রী যাওয়া শরীয়তে জায়েজ আছে, কিন্তু মেয়ের বাপকে প্রেসার দিয়ে খাওয়াটা জায়েজ নয়। কারণ শরীয়তে এসছে অলিমা খাওয়ার কথা, নাকি দাদা? অলিমা কে খাওয়াবে, ছেলে না মেয়ে? তাহলে মেয়ে বাড়িতে কি চাচ্ছেন কেন? শোনেন, আপনি 5000 লোককে নিয়ে যান বরযাত্রী, কিন্তু উদ্দেশ্য থাকবে নিকাহ যখন পড়ানোর সময় যে দোয়া পড়তে হয়, ওই দোয়াটা যেন সবাই অংশগ্রহণ করে। থাকে কেউ সব 95% শালা সব পেশাব করা, খাড়ায় পেশাব করে গুলে যাচ্ছে। গুটকা কর, বিড়ি কর, সিগারেট কর, ফাটা পেন, চিরা কাপড়া আছে কিনা? বসে ওরা পেশাব করতে পারবে না, এত টাইট ফিটিং কাপড় পরে গেছে, দাঁড়িয়ে সারাকে দিয়ে দিচ্ছে পার করে। এই সমস্ত হারাম করগুলো যাচ্ছে, বরযাত্রী গুলো চলবে না। আপনি রাগ করতে পারেন, রাগ করেন, আমি আজকে বিষয়টা এটাই বলবো ইনশাআল্লাহ। বর্তমান সমাজে খারাপ পরিস্থিতি অনুযায়ী আমি বলেছি তেলাওয়াত ঈমান বাড়বে। তেলাওয়াত 2 প্রকার, একটা হচ্ছে মাতুলু, একটা হচ্ছে গায়ের মাতুলু। কোরআনকে বলা হয় মাতুলু আর হাদিসকে বলা হয় গায়ের মাতুলু। দুটাকে কেন্দ্র করে মানুষ যদি আমল করে তার ঈমান বৃদ্ধি হয়, বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল? এবার আপনি বরযাত্রী যাবেন, বরযাত্রী যাবার সময় এখানে কেউ বলতে পারবেন যে নিকাহ পড়ার শেষের দোয়াটা কার মুখস্থ আছে? হাত খাড়া করেন তো। মাশাআল্লাহ। আপনি বরযাত্রী যাবেন, যার যার মুখস্থ নাই মুখস্থ করে তারপর গাড়িতে উঠাবেন ওকে, নাই। আর কালকে যদি কারো বিয়ে হয় সব দুলাবে। দোয়া কি? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। গান মুখস্থ করতে পারেন, কিন্তু বরযাত্রী যাওয়ার আগে যার যে ইনভাইট করবে, যে ইনভাইটেশন কার্ড দিবে, তাকে আমি অনুরোধ করব, বাবা প্রত্যেকটা বাড়িতে যাকে বরযাত্রী নিয়ে দাওয়াত করবে, দোয়া মুখস্থ আছে তো না? বলুন ঠিক না? ঠিক ভাই। এবার আসেন, আর
কিছু খারাপ প্রথা আমাদের সমাজে চলে, শোনেন, এইগুলো যদি এখন থেকে আমরা নেস্তনাবুদ না করি, দিন দিন আমাদের সমাজের মধ্যে খারাপ কিছু প্রচলন চালু হয়ে গেছে। ও দিন জ্যাদা তুই দেখি হে, একদিন তোমার বাড়িতে পূজা চলবে, এটাই বাস্তব। উদাহরণ দিচ্ছি, শোনেন। এর আগে আমাদের এলাকায় বিয়ে হচ্ছে, এখন পুরা ব্যাপক হারে হলুদ মাখা হচ্ছে, বলো ঠিক না বেঠিক? সারা কুনতে পেলেন যেগুলো, জি জি, কোথায় পেলেন? একটা ছেলে এবং একটা মেয়ে যদি আধা ঘন্টা খালাতো বোনের সঙ্গে বন্দি দরজায় গল্প করলে আপনি জরিমানা করতেছেন, আর ওই মেয়ে এসে ওই গাধাকে হলুদ মাখাচ্ছে, গায়ের মেহরাম জায়েজ আছে? জোরে বলেন নাই। উঠার মুসলিম শরীফ 2য় খণ্ড, কোন পুরুষ এবং নারী যদি যৌবন উত্তেজনার কারণে বাস এতটুকু ধরে আর ছেড়ে দেয়, ওর গুনাহ হচ্ছে ওই মেয়ে বা ছেলে বিনা তওবায় মারা গেলে কবরে শাস্তি হবে, 99টি সাপ তাকে দংশন করবে। শুধু এতটুকু ধরবে আর ছেড়ে দেবে। কোলাকুলি তো বাদ, এর নাম শরীয়ত। আর এই শরীয়ত মেনে যারা যাবে জান্নাতে তারাই হচ্ছে পাক্কা ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। অত সহজ নয়। এবার ছেলেকে মাখাচ্ছে খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, বান্ধবী। হ্যাঁ, মাখতে পারেন এই নিয়ত করে। কাঁচা হলুদ মাখলে শরীরের গন্ধ চলে যায়, এই নিয়ত করে আগের মানুষেরা মাখাতো, কিন্তু আমরা এটাকে রিভাইজ মনে করেছি, এটাই হচ্ছে বিদআত। আর যে বিদআত করবে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে যখন জান্নাত দেবেন, আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করিয়ে এক এক করে সবাইকে জান্নাতে পাঠাবেন। বলুন সুবহানাল্লাহ। হঠাৎ আল্লাহর নবী বলবেন, ও ফেরেশতারা তাড়াতাড়ি পাঠাও। ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দরজা বন্ধ করে দিলাম, বেরিয়াল দিয়ে দিলাম, স্টপ করে দিলাম, আমরা আর ছাড়তে পারছি না। বলছেন কেন? বলছেন নবী গো, বুখারী শরীফের একদম সহিহ হাদিস বলছি, ওগো নবীজি, এরা দুনিয়ার জমিনে আপনার যে হাদিস আপনি বলেছিলেন তার উপরন্ত তারা বেশি বেশি আমল করেছে। এই নবী গো, বিদআত করার কারণে বান্দা হাউজে কাউসার থেকে মাহরুম হয়ে জাহান্নামে যাবে। কথাগুলো বুঝে আসছে আপনাদের? ও বাবা, আপনাদের এলাকায় থুবড়া খাওয়া হয়? হয়? এই থুবড়া খাওয়া কোথায় পেলেন? জীবনে আপনাদের বাড়িতে ক্ষীর রান্না হয়নি, বিয়ের দিনে ক্ষীর খাওয়াতে হবে ওকে? বলুন ঠিক না বেটি? নতুন নতুন জিনিসগুলো যে আপনি চালু করবেন, এটাই নাম বিদআত। জোরে বলুন ঠিক না বেটি? গাধার বাচ্চা খাবে আর টাকা নিবে, অমুসলমান তাকে তুমি ভালোবাসো বলে দাও, টাকা দাও তাকে, তাকে সম্বোধন জানাও, কেউ জানাবে। আর এখনকার বাজারে ছেলেরা বিয়ে করতে যাবে, দেখেন একটা রুমাল দিয়ে যায়, যায় কি যায় না? যায় কি যায় না? জোরে বলেন। বন্ধু, এই রুমাল দেওয়াটা, বন্ধু যুবক তোমাকে বলে, তুমি যখন বিয়ে করতে যাবে তোমার বডিটা, সিনাটা টানে তুমি হাঁটবে, কারণ যেই বান্দা বিয়ে করবে তার পূর্ণাঙ্গ ঈমান হবে। বলুন সুবহানাল্লাহ। তুমি বান্দারে, এখন তোমার পূর্ণ ঈমান তুমি পূর্ণ করতে যাও, তোমার কেন মুখে হাত দিবে? কেন তুমি শরম করতেছো? 3 মাস আগে বাপ বেটা মিলে 5 লাখ টাকা দিয়েছো জরিমানা, এখন কিসের শরম? বেটা বিয়ে করতে যাবে তোমার সিনা যেন উঁচু থাকে। বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক রে বাবা? তাহলে থুবড়া খাওয়া যাবে না। আর একটা এখন কয়েক বছর ধরে নতুন ফ্যাশন চালু হয়েছে, প্যান্ডেলের ভিতরে দাঁড়িয়ে আছে শালীরা, দাঁড়িয়ে আছে মেকআপ করে ফিতা কাটার জন্য দাঁড়িয়ে আছে, একটা প্লেটে একটা কাঁচি দিয়ে, ওই কি গাধার বাচ্চা শপিং মল উদ্বোধন করতে আসছে সেখানে। জোরে বলুন ঠিক না বেঠিক? বাবা হাসছেন, আমি আমার রংটা খারাপ হয়ে যাচ্ছে একদম, লোম গুলো। এখন যদি ফিতা কাটে রে বাবা, কিছুদিন পর ওই প্যান্ডেলে দারুর আড্ডা খুলবে না। এটা কোনো হতে পারে? যেই বান্দা ফিতা কাটতে পারে, গায়ের মেঘেরাম মেয়েরা দুলা ভাইকে মিষ্টি খাওয়াতে পারে, বলুন ঠিক না বেঠিক? বন্ধুরে,
এই সমস্ত জিনিস মুসলমানদের করণীয় নয়, ইমানদারের করণীয় নয়। মা বোনদের এই জিনিসগুলো আপনাকে বঞ্চিত রাখতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ এবং রাসূলের কথার উপরে আমল করে চলবো, বলুন ইনশাআল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। শুধু মন্ডলী, এই ফিতা কাটা চলবে না। তারপরে বিয়ের পরে মালা বদল হয় নাকি দাদা? এগুলো কি শরীয়তে আছে? সব হিন্দুদের রেওয়াজ। আর এখন বলতেছেন হিন্দুরা আমাদের দুশমন। না না না, ওদের কাজ আপনার কাছে পৌঁছে দিয়েছে, আপনি আপনার শরীয়ত তাদের কাছে পৌঁছে দিতে পারলেন না। কথাগুলো বুঝে আসছে রে ভাই? এই মুসলমান এই সমস্ত জিনিসকে প্রত্যাখ্যান করে একজন যোগ্য আলেমকে নিয়ে বিয়ের আগে বসবেন। মৌলভী সাহেব, আমার ছেলেকে আমি শরীয়ত মোতাবেক বিয়ে দিতে চাই। শুধু মন্ডলী, মৌলভী যদি প্রকৃত জ্ঞানী হয়, মৌলভী সুন্দর আপনাকে পরামর্শ দেবে, বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে শরীয়ত বাবা। কেন দলিল কি? মৌলভী বারবার বলছেন কেন? আল্লাহ বলছেন বান্দা শোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। ওরে ঈমানদারীরা, তোমরা শুনে না, তোমরা সত্যবাদীর সঙ্গে থাকো। কুনু আমরের সেগা, আর আমর দালালাত করে ইস্তিমরারির, আর ইস্তিমরারি তাকাজা হলো সব সময়। একজন আলেমের কাছে সব সময় থাকবেন, ঈমান তাজা হয়ে যাবে, বান্দা খারাপ রাস্তায় যাবে না। ইনশাআল্লাহ সম্পর্ক রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বাহ, এরকম যদি হয় কিনা তো মৌলবীর দাম বেড়ে যাবে, ঠিক না ঠিক ভাই? আল্লাহ পাক বলতেছেন ওয়াইজা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা যারা প্রকৃত ঈমানদার হবে, তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, বান্দা যদি ঈমানদার হয় তার ঈমান বৃদ্ধি হবে, বলুন সুবহানাল্লাহ। এখনকার বাজারে 5 নাম্বার ফ্যাশন, বিয়ে লাগিয়েছে, স্টেজ ডেকোরেশন খুব দামি করেছে রে বাবা। ওখানে কি করলো? একটা বড় সোফা দিয়েছে, বলুন ঠিক না বে ঠিক? ছেলেকে মেয়েকে দুইজনকে বসিয়ে রেখেছি। আয় আয় আয়, ও গ্রামবাসীরা দেখে নে, এটা হলো আমার বেটা, এটা হলো আমার বেটার বউ। ও মুসলমান, মেয়েদের কি ওপেন করা যায় না গোপনে রাখা যায়? জোরে বলুন কোনটা? মেয়ে হলো গোপন জিনিস। দলিল কি? আপনি তিরমিজি শরীফ উঠান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 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 رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আওরাতু। মহিলারা হলো পর্দার জিনিস। কিসের জিনিস ভাই? মহিলারা হলো পর্দার জিনিস, এরা পর্দাই থাকবে। এই হাদিসের এতটুকু টুকরার ফজিলত বলতে গিয়ে মুহাদ্দিসিন লিখেছেন, যেই বান্দি আল্লাহর হেফাজতে রাখবে, যেই বান্দা পর্দায় থাকবে মানে বাড়িতে থাকবে, ওই বান্দির হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নেয়। একবার বলা যাবে আস্তে, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর ফাইদা খরাজাত, ওই বান্দি যখন বেরিয়ে যায়, আল্লাহর আইন থেকে যখন বেরিয়ে যায়, ওই বান্দির পিছনে শয়তান লেগে যায়। কেমন দেখেন, এবার উদাহরণ দিচ্ছি। 10টা যদি যুবক ছেলে রাস্তা দিয়ে হাঁটে, মেয়ে যদি একাই থাকে, দেখবেন বারবার সে নিজেকে সৌন্দর্য বানাতে চায়, বরং ঠিক না বেঠি? এটাই হলো ফাইদা খরাজাত শয়তান। এর উপরন্ত একজন মুহাদ্দিসিন লিখেছেন, শয়তান ওই বান্দির উপরে কেমন লক্ষ্য করেন, লিখেছেন সুন্দর করে।
একটু আগে এই হাদিসটা আমার চোখে পড়লো, একটা ব্যাখ্যা দেখলাম, খুব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। দেখেন, আমরা যেই কোনো জিনিস যদি এখন আমি বা রফিকুল্লাহ আমাকে বলেন, এমদাদ ভাই এই দেখো একটা জিনিস, আমি ভালো করে একটা চোখ দিয়ে দেখতে পাই না, তাহলে আমি কপালে হাত দিয়ে আশ্রয় নিয়ে দেখার জন্য বলবো কিনা, জোরে বলেন? কারণ হাত দিব এইভাবে কেন? কারণ গুরুত্বপূর্ণ জিনিস দেখার জন্য। সবাই আমরা দেখি না এই হাদিস ফাইদা খরাজাত ফা ইস্তাশরাকা শাইতান, এর পর্যন্ত তিনি ব্যাখ্যা করতে লিখেছে শয়তান এইভাবে উকি মেরে বান্দাদের দিকে দেখাবে, আর যেই বান্দির দিকে শয়তান এইভাবে উকি মেরে তাকাবে, মনে রাখবে ওই বান্দি তার অবস্থা খুবই খারাপ আছে। জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য এখনকার বাজারে বোরখা পরাতে হবে কি হবে না? জোরে বলুন, বোরখা পরাতে হবে কি হবে না? বোরখা জায়েজ না না জায়েজ? আমি বলি হারাম। লেনি বেল্লা পড়া লেগে গেল। এখনকার বাজারে শতকরা 60% মেয়ে যারা বাইরে ঘোরাফেরা করে দেখবেন বাড়ি থেকে বোরখা পরে যায়, আর নিজের গন্তব্য স্থলে গিয়ে বোরখা খুলে দিয়ে তারা আবার অন্য কাপড় ফ্যাশন করে দাঁড়ায়। বলো ঠিক না বেটি? বেটিরে বলবে তোমার নিয়ত যদি বোরখা পরা এইরকম হয়, তোমার জন্য বোরখাটা ওই অবস্থায় হারাম। যারা বলো ঠিক না বেটি? 2 নম্বর হারাম কেন হলো? এখনকার বাজারে কোরআন বলতেছে, বেশি লম্বা আলোচনায় যাব না, কোরআন বলছেন জালাবিবিহিন্না। আমার দাদা রফিকুল বুখারী সাহেব বসে আছেন, ফি জালাবিবিহিন্নার তাফসীর আপনি ভালো করে জানেন। ঢিলা ঢালা মোটা কাপড় পরতে হবে। এখনকার মেয়েরা টাইট ফিটিং কাপড় পরে, বলুন ঠিক না বেঠি? এই সমস্ত কাপড় ওই মেয়েদের জন্য হারাম। সে বোরখা যদি হয় সেটাও হারাম। বুঝা গেল ভাই? তাহলে বান্দা আমাদেরকে কি করতে হবে? এইগুলো শুনলাম, এটাই হলো তেলাওয়াত। শুনে আমল করব, ঈমান বৃদ্ধি হবে কি হবে না? আমার ভাইয়েরা, এই জন্য বলি আমি যে সবাইকে নিজ বাড়িতে ঢুকতে দেবেন না। কেন? যে আগে তো মেয়েদের শোনা যেত ওই ফান্নার বেটি আর ফান্নার বেটা পালিয়ে বিয়ে করছে, বলে কি বলি না? আর এখন বলছে না বে ফান্নার বহু পালিয়ে গেছে নাকি? মৌলী সাহেব জানে লয়, বাস্তব কথা কইছি আমি। 4 বাচ্চার মা, 5 বাচ্চার মা, শালার বেটা শালালি পালিয়ে। আমার কাছে একটা প্রুফ আছে, 17 বছরের ছেলে আর 48 বছরের মেয়ে প্রেম। আমার কাছে দেখে নেবেন, আসবেন, দেখে দিব আমি। এদেরকে জিজ্ঞাসা করা হলো যে মেয়েটাকে বলছে, মহিলাটাকে, আপনি কি করে একটা ছেলের বয়সে বিয়ে করতে চান? ইয়ে মোহাব্বত হয়, এই মোহাব্বতে গাধা কত মোহাব্বত, বাচ্চার বয়সের সঙ্গে মোহাব্বত। এটা কেন? আমি বলি, দাজ্জালের ফিতনার আগে বড় ফিতনা অনেকগুলো আসবে। এখনকার বাজারে বড় ফিতনা হচ্ছে মিস্টার মোবাইল। যেই পুরুষ তার স্ত্রীকে বড় মোবাইল দিয়েছে, সেদিন থেকে তোমার বাড়িতে জেনা ওপেন চালু হয়েছে। প্রমাণ হয়ে যাচ্ছে জি পাক্কা। এবার শুনেন, স্ত্রীকে কেমন রাখতে হবে? আচ্ছা, আপনারা কি কথাগুলো কি আপনারা কি মজাক মনে করেছেন? আমি কিন্তু বলছি, কিন্তু দলিল দিব প্রত্যেকটার পিছনে। দলিল প্রত্যেকটা পিছনে দিচ্ছি, আমি দিচ্ছি না নাই? নেগেটিভ বলছি, নেগেটিভের পাশে পজিটিভকে নিয়ে এসে আমি দলিল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। কথাগুলো বুঝে আসছে আপনাদের? যে এই যে মহিলা একটা পালিয়ে বিয়ে করলো, 4টা বাচ্চা মাসুমকে ছেড়ে দিয়ে, সে কেমন মা তার নিজের গর্ভের বাচ্চাগুলোকে, যাকে কষ্ট করে 10 মাস 10 দিন পেটে রেখে 4টা 3টা 2টা বাচ্চাকে জন্ম দেওয়ার পরে, যেই স্বামীর সঙ্গে 10 বছর অলরেডি কমপ্লিট করলো সংসার, তারপরে তার অশান্তি শেষ করে তাকে তুচ্ছ মনে করে তাকে অন্য একটা ছেলেকে সঙ্গে মানে জোগাড় লাগিয়ে দিল। কেন? কি কারণ? এর কারণটা কি কোরআন বলছে? আমি বলছি না, কোরআন তার সলিউশন দিচ্ছে। দেখেন সলিউশনটা দিচ্ছে, বলছে এটা তো তেলাওয়াত রে ভাই, এটাই তেলাওয়াত। এই তেলাওয়াত শুনে যদি আমল করেন,
ইমানটা বৃদ্ধি হবে। আল্লাহ কি বলছেন? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। এই জায়গাটা ভালো করে শুনবেন। লা তাদখুলু বুয়ুতান, কাউকে বাড়িতে প্রবেশ করতে দেবে না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, কেউ কারো বাড়িতে যখন যাবে, হাত্তা তাস্তানিসু, এখানে হাত্তা তাস্তাজিনু আনতে পারতেন নাকি শেখ? এই তাস্তাজিনু শব্দের অর্থ হলো পারমিশন, অনুমতি, কিন্তু আল্লাহ এখানে তাস্তানিসু নিয়ে আসছে। কারণটা কি? আমি কয়েকবার এটা আয়াতকে যখন প্রথমে আমি তাফসীর পড়তে যাই তো কয়েকটা সময় কম্বিনেশন করছি কিন্তু মিলছে না। হঠাৎ করে একবার দেখলাম তাস্তানিসু, ডিকশনারিতে দেখলাম তাস্তানিস শব্দের অর্থ থেকে মাথা গেল ঘুরে যে আল্লাহর কোরআনে কত দামি দামি জিনিস আছে রে ভাই। আল্লাহ বলছেন সবাইকে তুমি তোমার বাড়িতে প্রবেশ করতে দিবে না। তাস্তানিসু নিয়ে এসছে, যার অন্তরের সঙ্গে তোমার অন্তর মিল আছে তাকে তুমি ঢোকাতে দিবে। তাস্তানিস শব্দের অর্থ হচ্ছে কি অন্তরঙ্গের মিল থাকতে হবে, যাকে তুই প্রবেশ ঢুকাচ্ছ বাড়িতে। যদি অন্তরঙ্গের মিল না থাকে তোমার ক্ষতি করতে পারে। ক্ষতি হলো না? হলো কি হলো না? এবার এইখান সলিউশন করান। 2 নম্বর সলিউশন আকলি দলিল। আকলি দলিল কি? এবার দেখেন, আপনার বাড়িতে মায়েরা ভালো করে শুনেন। আছে মায়েরা না পালিয়ে গেছে? আচ্ছা আচ্ছা দেখে আসো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখে আসো। আপনি দেখে আসলেন? ওখানে দায়িত্বটা বিশাল পালন করেছে শেখ। মাশাআল্লাহ। মায়েরা ভালো করে শুনেন। কি আছে? জি যা বেটি, পরে দোয়া করে দেবো। কি বলছিলাম জি? যা ভুলে গেছি। কথা হলো মায়েরা ভালো করেছিলেন। কে কইছে? অন্তর মিল। বাহ, এবার শুনেন, মাদেরকে বলি আকলি দলিলটা কি আপনার বাড়িতে? আমার বন্ধু মনে করে আপনার স্বামীর বন্ধুর নাম হচ্ছে আব্দুল গফফার, গিয়ে বলছে ও আব্দুল গফফার বাড়িতে আছো? বাড়িতে কিন্তু নাই। আছে কে? স্ত্রী। কারেক্ট? স্ত্রীর ওই সময়ে তার ভূমিকা কি থাকবে সেটা বলছি আমি। তার ভূমিকা থাকবে কে আপনি, কাকে যান। আচ্ছা, এরকম ডাক দিলে ওই লোকটা থাকবে ওখানে? কথা কয় যাবে? রাস্তায় দেখা গেল, কি রে আব্দুল গফর ভাই, আসসালামু আলাইকুম। ভালো, কোনটা গেছিলে? বলছি তোমার বাড়িতে গেছিলাম। ভাই তোমার বহুর যে দাফড় রে ভাই, থাকছো কেরম করে? কেন? ডাইনির ঠিক আওয়াজ যে। আল্লাহ বলছেন বান্দি শোন, তোমার স্বামীর বন্ধুর যুগে তুমি ডাইনি হয়ে গেলে কিন্তু আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে গেলে। যারা বললো সুবহানাল্লাহ বিহামদিহি, বুঝা গেল? এবার আপনি যদি মনে করেন ওই আব্দুল গফফার ভাই বাড়িতে আছো, স্ত্রী যদি এইভাবে কথা বলে, কে আপনি, কাকে আসেন, বাড়িতে বসেন, চা খান, নাস্তা খান, এই সুন্দর আওয়াজ, মিষ্টি আওয়াজ ওই বন্ধুর মাথায় শয়তান ঢুকিয়ে দেবে আর বলবে বান্দা শোন, তোমার বন্ধুর স্ত্রীর আওয়াজ যদি এত সুন্দর হয়, জানি না দেখতে কেমন সুন্দর হয়। তারপর দিনে কাম না থাকলে বলো আরে আব্দুল বাড়িতে আছিস, যাচ্ছি, চা খাওয়ালো, তারপরে দিনে ভাত খাওয়ালো, 3 দিন গেল, 4 দিন গেল, তারপরে 2 দিন ধরে তার বাড়িতে শুয়ে আছে। এমন জায়গায় পৌঁছে গেল স্বামী বাড়িতে নাই, দোস্ত এসে স্ত্রীর সঙ্গে পাশে থেকে ঘুমাচ্ছে, বরং ঠিক না বেরিয়ে এইরকম করতে করতে স্বামী নাই, দিল্লিতে গেছে। হঠাৎ করে আব্দুল গফফারের বড় ভাই আব্দুল গফফারকে ফোন করে বলছেন, আব্দুল গফফার তোর স্ত্রী কি শ্বশুর বাড়ি বাপের বাড়িতে গেছে নাকি রে? 4 দিন ধরে দেখতে পাই না। বলছে না, আমাকে কিছু বলেনি। আব্দুল গফফার সঙ্গে সঙ্গে ফোন করতে যে স্ত্রীকে বলল যে সুইচ অফ। বলুন ঠিক না বেঠিক? 19 দিন গেল, 20 দিন, 25 দিন পর স্ত্রী অন্য নাম্বার দিয়ে, আনকমন নাম্বার দিয়ে ফোন করতে, স্বামী গো আমাকে খুঁজবেন না, আমি এখন বর্তমানে মোদির পার্শ্বে দিল্লিতে আছি, বিয়ে করে নিয়েছি আমি। হচ্ছে কিনা জোরে বলেন? এই জায়গায় মাথা একটু শান্ত করে শুনুন, আদৌ কি এই বিয়েটা সঠিক হলো কি না এটা জানার দরকার আছে। বন্ধুরে, কাউরা স্ত্রীকে নিয়ে পালিয়ে গেলেন, এখনো তালাক হলো না, জোরে বলুন ঠিক না বেঠিক? প্রথম স্বামী যদি তালাক দেয়
দিন 3 মাস 10 দিন ইদ্দাত পূরণ করবে, তারপরে আপনি আপনার এখতিয়ার থাকবে ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। বলুন ঠিক না ঠিক? আর কোনো প্রস্তাব নাই, কোনো তালাক নাই, ওই বান্দা ঘুরে বেড়াচ্ছে 3 বছর ধরে দিল্লিতে আছে, 2টা বাচ্চার মা হয়ে গেল, চলছে। যতদিন শরীয়ত পালন করবে না ততদিন জিনায় লিপ্ত হবে, আর যেই বাচ্চাগুলো ভূমিষ্ঠ হবে সবগুলো যার সন্তান হবে। কথাগুলো বুঝে আসছে আপনাদের? ভাই অনেক লম্বা রাত হয়ে গেল, আজ ছেড়ে দিব না? কে বলছে চালান জি? বয়স্ক মানুষ চাচা। আরে চাচা আপনাদের ঘুম টুম নাই? আমার বড় দাদা আসছে, দাদা ছেড়ে দিব? ই বলছে ছেড়ে দিবে না, মারবে। ইনশাআল্লাহ কতদিন ধরে জালসা করছি যে একদিনও ফাঁকা নাই। যাই হোক, আর এবার আসেন 3য় নাম্বার, তেলাওয়াতের তাফসীর। কেমন? এবার আপনাদের কাছে শেষ কথা বলি তেলাওয়াতের বাস। আচ্ছা, আপনাদের এলাকায় বর্তমানে সুদখোর আছে? সুদখোর আছে? সুদ খাওয়া জায়েজ নাকি? আল্লাহ জানে। এবার আমি বলছি শতকরা সুদটাকে মানে হালাল মনে করে, হ্যাঁ ওটাই বলছি আর কি। ব্যবসা করছে। এবার শুনেন, সুদ যারা খায়, হারামা মানে হারাম, রেবা মানে সুদ। আল্লাহ সুদকে কি করেছেন? হারাম করেছেন। এটা তেলাওয়াত শুনলাম কিনা? তেলাওয়াত শুনলাম যে হারামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছে। তেলাওয়াত শুনলাম, তার মানে সঙ্গে সঙ্গে আমাকে পালন করতে হবে, তাই না ভাই? আমার মায়েরা বোনেরা শোনো, আমাদেরকে কেমন হতে হবে? আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। বান্দারে, তোমরা ঈমান আনো সেইভাবে যেইভাবে তোমরা আল্লাহর নবীর সাহাবাদের ঈমান আনতে দেখেছো। তাদের ঈমানের যে জ্যোতি, যে আলো, তাদের ঈমানের যে পাওয়ার, এইরকম তোমাদের ঈমান থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন বলতেছে শোনো বন্ধু, কোন এক গাজওয়ায় আল্লাহর নবী সাহাবারা সঙ্গে আল্লাহর নবীও ছিলেন। যেতে 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 গাজওয়ায় শুরু হয়ে গেল, লড়াই হলো, মুসলমান জয় লাভ করলেন। আসার পথে আল্লাহর নবী বলতেছেন সাহাবারা চলো এক জায়গায় আমরা খেমা গাড়িয়ে, তাবু গাড়িয়ে একটু আরামের ব্যবস্থা করি। সমস্ত সাহাবারা এবার তাবু খাটালেন। তাবু খাটানোর পর সবাইকে বলছেন এবার রান্না চাপাও। সবাই নিজের নিজের থলিতে দেখতেছেন খাবার কিছু নাই, খাবারের কিছুই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুকের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার তো নাই। একজন সাহাবা এসে বলছেন, নবী গো, আমি একটা ঘোড়া দান করলাম, এই ঘোড়াটাকে আপনি জবাই করা সমস্ত সাহাবাদের মধ্যে বন্টন করে হন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোড়া জবাই হলো, সেই ঘোড়াটাকে জবাই করার পর সুন্দর করে রান্না হচ্ছে। আচ্ছা বলুন তো, ক্ষুধার্ত ব্যক্তির সামনে যদি রান্না ভালো হয়, ক্ষুধাটা বেড়ে যায় কি যায় না? যারা বলেন কখন হবে, কখন খাবো, এই চিন্তায় চিন্তিত হয়। সাহাবারা ঘন ঘন আসছে, দেখতেছি যারা রান্নার কাজে ব্যতিব্যস্ত তারা চুপচাপ ওই জায়গায় আছে। বন্ধু, রান্না এবার হওয়া ভাব, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার একজন সাহাবা আল্লাহর নবীকে গিয়ে বলছেন, নবীজি চলুন বিসমিল্লাহ করব। আল্লাহর নবী কথা বলেন না। আরো একবার একজন সাহাবা গিয়ে বলছে, আল্লাহর নবী গো, খাবার রেডি আছে, শুধু আপনার যাবার অপেক্ষায় আছি। এবার আল্লাহর নবী বলছেন, সাহাবারা রে, তোমরা কান খুলে শুনে নাও। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার কাছে এসে কোরআনের আয়াত নাযিল করলো, কি আল্লাহ ঘোড়ার মাংসকে আর নিকায়ে মুতাকে হারাম করেছেন। আচ্ছা বলেন তো, আমরা কি মনে করতাম? বলতে হবে হারাম তো করেছে, চারটে খেলি, মনে হবে কি হবে না? সাহাবারা কয়েকদিন ধরে না খেয়ে আছে। সাহাবাদের কাছে যখন এই গায়া পৌঁছে গেল, এই কথা পৌঁছে গেল,
সাহাবারা মনে মনে ভাবতেন একটু চেখে দেখি নাকি। সুধী মন্ডলী, ইমানদার কাকে বলে? সঙ্গে সঙ্গে শুনলাম মাংস তো দূরের কথা, যেই হাঁড়িতে রান্না করেছেন ওই হাঁড়িটাও মাটিতে পুঁতে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলতেছেন, বান্দা তেলাওয়াত শুনে যারা ঈমানদার হবে তাদের ঈমান বৃদ্ধি হবে। বলুন নারে তাকবীর। আল্লাহ পাক বলতেছেন তোমাদের ঈমান কেমন বান্দা দেখ। আমার নবীর সাহাবাদের ঈমান দেখ, ওরা শুনেছে সঙ্গে সঙ্গে আমলে লেগে গেছে। নিকায় মতা বলা হয় কন্ট্রাকচুয়াল বিয়ে, যেটাকে এখনকার বাজারে বেশ্যাখানা বলে। বাস এক কথাই বলে দিচ্ছি, এটা আল্লাহর নবী একসঙ্গে ঘোড়ার মাংসকে এবং কিয়ামতকে বারণ করেছে। বন্ধুরে ও আমার মায়েরা ভালো করে শোনো, আবার একটা হাদিসের আপনার সামনে আসতেছে গায়ের মতো দিয়ে। আল্লাহর নবী বলতেছেন, বুখারী শরীফের হাদিস, কোন মহিলা এখনকার বাজারের স্বামীকে মারে কি মানে না? জোরে বলেন। স্বামীকে মারতেছে, স্বামীকে গালি দেয়, কটু কথা বলে, স্বামীদেরকে খারাপ খারাপ ভাষা বলে স্বামীদের মন হালকা করে দেয়। মারে বন্ধে ভালো করে শুনবে, পৃথিবীর জমিনে কোন মহিলা তার স্বামীকে যদি কষ্ট দিয়ে মারা যায়, তার স্বামীর কাছ থেকে যদি মাপ না নিয়ে মারা যায়, ওই বন্দি যদি দুনিয়ার জিন্দেগিতে এই দুনিয়ার সমতুল্য যদি সোনা দান করে, আল্লাহ তবু ওই বন্দিকে জাহান্নামে দেবে। কেন দিবে? এটার কারণ দেখে বুখারী শরীফের 29 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেছেন, সামান্য একটা ভাষা কোন মহিলা তার স্বামীকে যদি বলে মারা যায় না মাপ নিয়ে, কি ভাষা? যদি বলে স্বামী গো তোমার কাছ থেকে অনেক দিন সংসার করলাম, তুমি আমার জন্য কি করেছো, তুমি আমার আশা পূরণ করতে পারলে না। মুসলমান জবাব দেন, স্বামীর মন কষ্ট পাবে কি পাবে না? জোরে বলেন। এই ভাষাটা যদি কোনো মহিলা স্বামীকে বলে আর মাপ না নিয়ে মারা যায়, ওই বন্দির জন্য জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। কথাগুলো বুঝে আসছে আপনাদের? আমার মায়েরা, কিন্তু সালাফরা বয়ান করতে গিয়ে লিখেছেন, কোন মহিলার যদি আগে মৃত্যু হয় আর স্বামীর দুনিয়ার জিন্দেগিতে যদি বেঁচে থাকে, সেই বান্দা যদি তার স্ত্রীর জন্য আল্লাহকে বলে, আল্লাহ আমার স্ত্রী আমাকে দুনিয়ার জিন্দেগিতে সন্তুষ্ট করে মারা গেছে, আল্লাহ তুমি আমার স্ত্রীকে তুমি ক্ষমা করে দিও। সালাফ সালিকিন লিখেছে, হয়তোবা আল্লাহ ওই মহিলাকে মাফ করে দিতে পারে।